প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মীর ইসলামিক টিভি 24, আর আমি আপনাদের সাথে আছি মীর সাজ্জাদ হোসেন। আমরা এবারে একটা বিষয় নিয়েছি, গল্পের মাধ্যমে জ্ঞান। আজকে তার প্রথম পর্ব। আসুন প্রথমে আজকে আমরা একটা গল্প শুনে নিই। একজন কৃপণ মানুষ তার একটা ব্যবহারের নতুন গামছা সে হারিয়ে ফেলেছে। কৃপণ চিন্তায় পড়ে গেল, এই নতুন গামছা আমার হারিয়ে গেল, এর তো 2.5 টাকা দাম, কি করে এর উসুল তোলা যায়। তাই কৃপণ চিন্তা করতে লাগলো। চিন্তা করে সে একটা ফাইসালা, একটা সিদ্ধান্ত সে পৌঁছালো যে আমি যে প্রত্যেক সপ্তাহে একবার করে আমি নাপিতের কাছে গিয়ে আমার দাড়িটা আমি কাটি, কয়েক পয়সা করে লাগে, আমি যদি 1 বছর দাড়ি না কাটি তাহলে আমার গামছার উসুলটা উঠে যাবে। এই বলে এই কৃপণ দাড়ি কাটা বন্ধ করে দিল। প্রায় 10 মাস হয়ে গেল। 10 মাস হয়ে যাওয়ার পরে দাড়ি তখন আপনার গলা পর্যন্ত চলে এসেছে। ওই কৃপণ একদিন বাজারে গেল। বাজারে কোনো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে গেছে। বাজারে গিয়ে দেখলো একজন সাধু, ওই সাধুর দাড়ি নাভি পর্যন্ত বড় হয়ে গেছে। কৃপণ সাধুর কাছে গিয়ে কানে কানে মুখ লাগিয়ে বলে, বাবা, আপনি কোনো দামি রেশমি চাদর হারিয়েছেন নাকি? সাধু বলল, কেন বাবা, তুমি কি কোনো চাদর পেয়েছো? বলে, না, আমি পাইনি, তবে আমার মনে হচ্ছে, কৃপণ বলছে যে আমার মনে হচ্ছে হয়তো আপনার দামি কোনো চাদর, রেশমি চাদর হয়তো আপনি হারিয়েছেন। সাধু বাবা বললেন, বাবা, কেন এমন কথা বলছো? বলে, না, আপনার যদি চাদর যদি না হারায় তাহলে দাড়ি অত বড় হলো কি করে, নাভি পর্যন্ত আসলো কি করে? সাধু বাবা তাও বুঝতে পারে না। ওই ব্যক্তিকে বলে, কৃপণকে বলে, বাবা, একটু ভেঙে চুরে আমাকে বুঝিয়ে দাও। বলে, বাবা, আমি মাত্র একটা 2.5 টাকা দামের গামছা আমার হারিয়ে গিয়েছে, নতুন গামছা, তার উসুল তোলার জন্য আজ 10 মাস আমি দাড়ি কাটিনি, দাড়ি ছেড়ে দিয়েছি, আমার গলা পর্যন্ত এসেছে, আর আপনার নাভি পর্যন্ত যেহেতু আপনার দাড়ি এসেছে, নিশ্চয় আপনি কোনো দামি চাদর, মখমলের চাদর কিংবা রেশমি চাদর আপনি হারিয়েছেন। এই কথা শুনে সাধু বাবা হাসতে হাসতে চলে গেল। আমরা মানুষ, আমরা গল্পের মাধ্যমে এটাই বুঝতে পারি যে মানুষ যে যেমন তার ধারণা তেমনই হয়। আরবিতে একটা প্রবাদ আছে, আর আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ যার যেমন নফস, প্রত্যেকটা মানুষকে সে তেমনই ভাবে। আল্লাহ নবীর দরবারে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে, আমার অন্তর বলছে তামাম পৃথিবীর সমস্ত মানুষ ভালো। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি ঠিক বলেছো। কয়েকদিন পরে আবু জেহেল এসে বলে, ইয়া মুহাম্মদ, আমার অন্তর বলছে তামাম পৃথিবীর মানুষ খারাপ। আল্লাহ নবী বললেন, তুমিও ঠিক বলেছো। পাশে একজন সাহাবী ছিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথাতে বললেন ঠিক বলেছো, আজকে আবু জেহেলের কথাতেও বলছেন ঠিক বলেছো, কি ব্যাপার? ব্যাপার তো বুঝলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে যেমন তার অন্তর তেমনই সাক্ষ্য দেয়। যে খারাপ তার মনে হবে তামাম পৃথিবীর সমস্ত মানুষই খারাপ, আর যে ভালো তার অন্তরে মনে হবে তামাম পৃথিবীর মানুষই ভালো। তার জন্য আমরা অন্য মানুষকে, অন্য কাউকে খারাপ না ভেবে নিজের নফসের দিকে, নিজের আত্মার দিকে তাকিয়ে আমরা নিজেকে কেমন, নিজেকে কতটুকু আমল করতে পেরেছি, নিজেকে কতটুকু ভালো হতে পেরেছি, সেদিকে আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেকে ভালো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমাদের এখানে শেষ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ রাজি থাকলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।